শুনুন, গতকালকের ভিডিওটি আপনারা ট্রেনের থেকেই পুলিশ যাচাই করেছে। পুলিশ ভিডিওটিতে বলেছেন কোনো রকম দোষ নেই, শুধু এই সাইডে ঘাটটুকু একটু দেখা গেছে। ভুল করে 30 মিনিট ভিডিওটি অন হয়েছিল। অসহায় মানুষটি আমাদের এই ফারাক্কার যে ব্যারেজের কাজ চলছে সেখানে একজন ড্রাইভার কাজ করে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো। আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ, থাপড়াচ্ছে, গালে গালে থাপড়াচ্ছে। আর কাকে যে ফোন করছে ফেপড়ে যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাতে নিয়ে যাবো আরপিএফকে। বেহায়া, নির্লজ্জ এইসব শব্দ পৃথিবীতে উৎপত্তি কেন হয়েছে জানেন? গতকাল থেকে যে ভিডিওটা আপনারা দেখছেন, মোবাইলে এক বয়স্ক পিতৃতুল্য মানুষকে এক 18-19 বছরের মেয়ে গালে গালিয়ে চড়িয়ে দিয়ে মারছে। বলছে নাকি নাকি বুকের ভিডিও করে নিয়েছে। শুনুন, সবচেয়ে প্রথম এই ভিডিও পোস্ট করেছিল কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির পেজ থেকে। তখন থেকে আমার সন্দেহ ছিল একজন পিতৃতুল্য মানুষ দাঁড়িয়ে ছেড়ে রয়েছে রোজাদার অবস্থায়, সে কখনো ভিডিও সে করতে পারে না। দুর্ভাগ্যের বিষয়, যখনই ভিডিওটি পোস্ট করেছে শুভেন্দু অধিকারী, তার নানান কমেন্টে দেখলাম 100 জনে 98 জনেই কিন্তু উল্টাপাল্টা কমেন্ট। আপনারা কমেন্টগুলো শুনলে অবাক হবেন। শুনুন, কমেন্টে কিন্তু একজন ভালো মানুষ রয়েছেন, তিনি উত্তর দিয়েছেন। কিছু যারা না বুঝে উত্তর দেন, যারা সব সময় একটুকু ব্রেন খাটান না কোনটা ঠিক কোনটা ভুল, ওনারা জব করেন, শিক্ষিত, ভালো জায়গায় আছেন, তিনারা লিখছেন স্যালুট ফর ইউ সিস্টার। কিছু জানলো না, মেয়েটার সম্বন্ধে লিখে দিল। তারপর একজন বলছে দিদি সঠিক উত্তর দিয়েছেন। চন্দন দাস বলছে স্যালুট টু ব্রেভ গার্ল। হ্যাঁ, শ্যাম সরকার বলছে ওয়াজ নিড ভেরি গুড। কে আবার বলছে পুরস্কার দেওয়া উচিত। দেখুন, সোশ্যাল মিডিয়া মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আপনারা জানেন? সেই ভিডিওটা যখন আধা ঘন্টা পরেই গতকালকের ভিডিওতে শুভেন্দু অধিকারী লিখেছে নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেস একটি কামরায় চলন্ত ট্রেনের মধ্যে বোনের সাথে পাশে বসে এক সহযাত্রী অভব্য আচরণ করেছিল। শুধু তাই নয়, বোনটির ভিডিও রেকর্ডিংও করেছিল। বোনটি অত্যন্ত সাহসিকতার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং বিষয়টি অন্যান্য সহযাত্রীদের সামনে নিয়ে আসেন। আমি বোনটির অদম্য সাহস এবং প্রতিবাদকে কুর্নিশ জানাই। পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে প্রতিনিয়ত মাতৃশক্তিরা এই ধরনের অন্যায়ের শিকার হন। নির্লজ্জ শুভেন্দু অধিকারী, যদি সাহস থাকে ভিডিওর সামনে প্রকাশ্যে বলছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো রকম ভিডিও সত্যতা যাচাই না করে আপনি একটা রাজ্যের এত বড় নেতা হয়েও, সে বিজেপির হোক না কেন, যেই হোক না কেন, আপনি যদি অসভ্য আচরণ করে থাকেন, আপনার বিরুদ্ধে বলতে আমাদের দ্বিধাবোধ নেই। আপনি জানেন সেই ভিডিওটি পুলিশ দেখার পর বলেছে এটি নর্মাল ভিডিও, সেখানে কোনো রকম কিছু দেখা যায়নি। 30 মিনিট বলছে মেয়েটা, ভিডিওতে বলছে 30 মিনিট ভিডিও। 30 মিনিট একটা মানুষ যদি ট্রেনে ভিডিও করে, সবাই ওনাকে প্রশ্ন করবে 30 মিনিট ওনার বুকের ছবি করেছে। মহিলাটি বলছে, 19 বছরের মহিলাটি বলছে ভাইরাল হওয়ার জন্যে, বিজেপিকে মন খুশি করার জন্যে, অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢোকানোর জন্যে 30 মিনিট ধরে নাকি ভিডিও করেছে বয়স্ক মানুষটি। তো একটা মানুষ ভুল করে ক্যামেরা অন করে বসে গেছে, 30 মিনিট থেকে গেছে ভিডিওটা। পুলিশ যাচাই করেছে সেটা, তারপরে পুলিশ নর্মাল ভিডিও বলেছে। মেয়েটি সেখানে ভিডিওটি ডিলিট করতে বাধ্য হয়েছে যে না, আমি মানুষটাকে ভুল মেরে দিয়েছি, আমি এখানে ফাঁসাতে পারলাম না লোকটাকে, আমি জয় পেলাম না। এই নিয়ে যে সমস্ত হিন্দু ভাই, বিশেষ করে হিন্দু ভাইরা, আমার দাদা, আপনারা অফিসার, আপনারা জবও করেন, চাকরিও করেন, আপনাদের হাত জোড় করে বলছি, আপনারা এইরকম হিন্দু মুসলিম কোনো ভিডিওতে দেখেছেন যে মুসলিমরা কটাক্ষ করছে হিন্দুদেরকে, যে এই হিন্দু বলে এরকম, এই হিন্দু বলে দোষটা করেছে, এই হিন্দু ভাইরা খারাপ এলে বলেছে? আর কোনো একটা ইস্যু যখন হচ্ছে হিন্দু মুসলিমের ব্যাপারে, তখনই আপনারা কমেন্টে কেন লিখছেন লুঙ্গিওয়ালা, মুসলিম ভাই, অপরাধ, জঙ্গি? কেন আপনাদের এটা হচ্ছে? ভারতবর্ষের, পৃথিবীর ইতিহাসে সম্প্রীতির দেশ, এই দেশে আপনারা এইভাবে হিংসা ছড়াচ্ছেন। ভিডিও সত্যতা যাচাই করলেন না। সব কটার ব্যবস্থা আমরা করতে পারবো না, কিন্তু বেহাইয়া সব কটাকে আমি বলবো এরপরে যে কোনো এই ধরনের ভিডিও কমেন্ট করার আগে, শেয়ার করার আগে ভাববেন কি বলা হয়েছে সেখানে। শুনুন, গতকালকের ভিডিওটি আপনারা ট্রেনের থেকেই পুলিশ যাচাই করেছে। পুলিশ ভিডিওটিতে বলেছেন কোনো রকম দোষ নেই, শুধু এই সাইডে ঘাটটুকু একটু দেখা গেছে। ভুল করে 30 মিনিট ভিডিওটি অন হয়েছিল। অসহায় মানুষটি আমাদের এই ফারাক্কার যে ব্যারেজের কাজ চলছে সেখানে একজন ড্রাইভার কাজ করে। পাথর বোঝাইয়ের একটা গাড়িতে উনি ড্রাইভার। সেখানে কোনো একটা স্টাফের কাছ থেকে আমি তার পুরো পরিচয় নিলাম। এই যে মহিলা একটা ভাইরাল হওয়ার জন্য, বিজেপিকে খুশি করার জন্য, নিজের মন জয় করার জন্য, টাকা নেওয়ার জন্য, আর কিছুর জন্য হোক না কেন, যে একটা ভুল তথ্য নিয়ে মানুষটার উপর অকথ্য বারবার করে বাড়ি মেরেছে, তাকে চড় মেরেছে। ভাবুন, এই মহিলা, এই মানুষ, সাধারণ মানুষ, আপনাদের বলছি, উনি যদি আপনার বাবা হতেন, আপনার দাদা হতেন, আপনার কাকা হতেন, আপনি কি করতেন? সেই মহিলার উদ্দেশ্যে বলবো, আপনি যেটা করেছেন, ভুল করেছেন, ক্ষমা চেয়ে নিন। নয়তো আমাদের প্রত্যেক
তৃণমূল হোক, কংগ্রেস হোক, যে কোনো সংগঠন হোক না কেন, আপনারা সাংগঠনিক এক থেকে মানবিকতার খাতিরে সেই মহিলার বিরুদ্ধে অ্যাকশন নিন। এলাকার জমিয়ত উলামায়ে হিন্দ, জামাত ইসলামী হিন্দ, যত রকম সংগঠন রয়েছে, আহলে সুন্নাত থেকে শুরু করে যত রকম সংগঠন রয়েছে, সকলকে বলবো ফারাক্কার পার্শ্ববর্তী সমস্ত মানুষদের, আপনারা মানুষটার বাড়ি গিয়ে পাশে দাঁড়িয়ে সেই মহিলা কোথাকার আমাদের মালদা জেলার এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়ে, সেই মহিলার ব্যবস্থা নিন। যদি আমরা ব্যবস্থা না নিতে পারি, চুপ করে থাকি, তাহলে কিন্তু আমরা নির্লজ্জ হব। এই ঘটনা দিন দিন আরো বাড়বে, আরো ফাঁসিয়ে দিবে আমাদেরকে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্টে আপনারা জানান যদি কেউ জানতে পারেন মহিলাটির বাড়ি কোথায়। বেশি বেশি করে শেয়ার করে পুরো রাজ্যের মানুষকে দেখান কি করে বিজেপি চক্রান্ত করে, নোংরা কিছু মহিলা বা পুরুষদের দ্বারা চক্রান্ত দ্বারা এই হিন্দু মুসলিম অসম্প্রীতি নষ্ট হয়, সম্প্রীতি নষ্ট হয়, অসম্প্রীতি তৈরি হয় এই বাংলায়। এই সম্প্রীতি থেকে দূরে থাকার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিন। নইলে কিন্তু যেভাবে একটা বেহায়া মহিলা নিজেকে প্রচার করার জন্য একটা বয়স্ক মানুষকে মারলো, ভবিষ্যতে এর পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম।